ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং। আজ আমি বানাবো নিরামিষ খিচুড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম চাল আর 150 গ্রাম মুগ ডাল। চাল আর ডালটা আমরা সমান সমানই নেব, তাতে খিচুড়িটা খুব সুন্দর খেতে হবে। সবার প্রথমে আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি কড়াই গরম করে তাতে মুগ ডালটা দিয়ে নেব এবং মুগ ডালটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা মুগ ডালটা ভাজবো। মুগ ডালটা কিন্তু আমরা একটু বাদামি করে ভেজে নেব। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আমি এটা জল দিয়ে ধুয়ে জলটা ঝরতে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি কড়াই গরম করে তাতে আমি প্রথমে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। আলুগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা গাজর। এবার আমি আলু আর গাজরটাকে একসাথে ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে কয়েকটা বাদাম দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলোকে একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে। এবার আমি এটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমি একটা বাটির মধ্যে আগে থেকে 1.5 টিস্পুন আদা বাটা, জিরে গুঁড়ো আর হলুদ একটু সামান্য জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার এই মশলাটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো আর সামান্য পরিমাণে লবণ। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ আমরা মশলাটা কষাতে থাকব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো গোবিন্দভোগ চালটা আর আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। এবার এটাকে ভালো করে আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমরা 3 থেকে 4 মিনিট এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে 1 লিটার 250 ml মতো জল অ্যাড করছি। পরে যদি আমাদের মনে হয় এর মধ্যে আরেকটু জল লাগবে তো আমরা গরম জল এতে অ্যাড করব। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দেব আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। খিচুড়িটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে আগে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি এতে দিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দের যে কোনো সবজি খিচুড়িতে অ্যাড করতে পারো। এবার আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। চাল, ডাল এবং সবজিটা আমাদের সম্পূর্ণভাবে গলে গেছে। আমরা মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দেবো যাতে তলাটা না ধরে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার আমি এতে অ্যাড করব 1.5 টিস্পুন মতো ঘি আর আমি দিয়ে দেব 3 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ খিচুড়ি। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।